সবাই। আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। জিশো বেসিক টিউটোরিয়াল পার্ট 14-এ আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা হট স্কিম সেটিং, ফিঙ্গারপ্রিন্ট রিডার জেস্টার এবং আদার সেটিং সম্পর্কে জানব। যারা কাজগুলো সম্পর্কে জানেন তারা ভিডিওটাকে স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তারা অবশ্যই পুরো ভিডিওতে ভালো কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে, এছাড়াও চ্যানেলের অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন। আর যারা ভিডিওতে নতুন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে যোগাযোগ করে জয়েন হয়ে যেতে পারবেন। তো আমি ওপেন করছি জিশো। Jisho Lite. Operation Settings. আচ্ছা, আমি জিশো ওপেন করেছি আর আমার ফোকাসটা রয়েছে অপারেশন সেটিং। আপনারা জিশো ওপেন করার পর সোয়াইপ করে অপারেশন সেটিংসে আসবেন। তো আমি এখানে ক্লিক করছি। Operation Settings. ওকে, এরপর আপনারা রাইট টু লেফট সোয়াইপ করবেন। লেফট টু রাইট নয়, রাইট টু লেফট, বাম দিকে একবার সোয়াইপ করবেন। Hot Scheme Settings. হট স্কিম সেটিং একবার সোয়াইপ করে আপনারা পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। Hot Scheme Settings. ওকে, আমরা হট স্কিম সেটিংয়ে প্রবেশ করেছি। এখন আমরা ছোট্টভাবে একটু জেনে নিই এই অপশনটার কাজ কি এবং এটি কী কাজে আসবে। বন্ধুরা, এই অপশনটার কাজ হলো আপনি আপনার ফোনটা একটা এক্সটার্নাল কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আপনার পুরো ফোন সে সাথে জিশো। আপনি বাজার থেকে যে কোনো একটা কিবোর্ড কিনে এনে সেটার মাধ্যমে আপনার পুরো ফোনটা কন্ট্রোল করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার কিবোর্ড। 230. তো এখানে আমি সোয়াইপ করে দেখতে It's 390. Hot Scheme Settings. হট স্কিম সেটিং, Hot Scheme Default. হট স্কিম ডিফল্ট রয়েছে। এটাকে আপনারা ততক্ষণ অবধি কাস্টমাইজ করতে পারবেন না যতক্ষণ অবধি না আপনারা নতুন কোনো হট স্কিম ক্রিয়েট করবেন। কিভাবে হট স্কিম ক্রিয়েট করবেন, কিভাবে পার অ্যাপ্লিকেশন জেস্টার স্কিম ক্রিয়েট করবেন, সেগুলো আমরা অবশ্যই দেখব। এবং সেই সাথে আমরা এটাও দেখব কিভাবে আপনারা নতুন জেস্টার স্কিম ক্রিয়েট করবেন। Hot Scheme Settings. Hot Scheme Description. হট স্কিম ডেসক্রিপশন, এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন কিবোর্ডের কোন বাটনটার মাধ্যমে আপনারা কি কাজ করতে পারেন। এখানে ক্লিক করলে সমস্ত ডিটেলস দেখতে পারবেন। Hot Scheme Manager. হট স্কিম ম্যানেজার, এখানে ক্লিক করে আপনারা যদি নতুন কোনো হট স্কিম ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে আপনারা সেই হট স্কিমটি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, কাউকে শেয়ার করতে পারবেন এবং সার্ভারে আপলোড করতে পারবেন। Per Application Hot Scheme. পার অ্যাপ্লিকেশন হট স্কিম, এখান থেকে আপনারা নির্দিষ্ট একটি অ্যাপ্লিকেশনের জন্য একটা হট স্কিম ক্রিয়েট করতে পারবেন। যেই হট স্কিমটা একমাত্র ওই অ্যাপসের ক্ষেত্রেই কাজ করবে। যেমন ধরুন, আপনি যদি হোয়াটসঅ্যাপের জন্য কোনো হট স্কিম ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনি যখন হট স্কিম হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন, হোয়াটসঅ্যাপে প্রবেশ করলে যখন আপনি হট স্কিমটা অ্যাপ্লাই করবেন, ওটা একমাত্র হোয়াটসঅ্যাপেই কাজ করবে, কিন্তু হোয়াটসঅ্যাপের বাইরে কাজ করবে না। 10:31. Now it's 3:20 p.m. ওকে, এখান থেকে ব্যাক করছি আমি। Back. Operation Settings. Hot Scheme Settings. ওকে, সোয়াইপ করছি। Fingerprint Reader Gestures. ফিঙ্গারপ্রিন্ট রিডার জেস্টার, এটা আমাদের যে লেটেস্ট ফোনগুলো রয়েছে ওগুলোর জন্য খুব একটা কাজের নয়, কাজ করেই না বেশিরভাগ ফোনে। এটা সেই ফোনগুলোতে কাজ করে যেই ফোনগুলোতে ব্যাক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ব্যাক সাইডে যে ফোনগুলোতে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে এটা একদমই কাজ করে না, তো এটা দেখাচ্ছি না। Other Settings. আদার সেটিং, এখানে ক্লিক করব। Other Settings. ওকে, তারপর সোয়াইপ করব। Other Settings. Shake Action Settings. No command. শেক অ্যাকশন সেটিং, নো কমান্ড। আচ্ছা, এটির কাজ কি? এখানে আপনারা কোনো নির্দিষ্ট একটা অ্যাপ সিলেক্ট করতে পারবেন, যেসুর যে কোনো ফাংশন করতে পারবেন। এছাড়াও আপনারা কোনো স্কিম যদি কাস্টমাইজ করে থাকেন সেটাও সিলেক্ট করতে পারবেন। আপনি শেক অ্যাকশন সেটিংয়ে যেটা রাখবেন, আপনি যখন আপনার ফোনটা শেক করবেন অথবা ফোনটা হালাবেন তখন সেই অপশনটি ওপেন হয়ে যাবে। চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। এখান থেকে আমি যে কোনো একটা অ্যাপ্লিকেশন বা যে কোনো কিছু সিলেক্ট করে নিচ্ছি।
Others. Shake action settings. No command. নো কমেন্ট রয়েছে এখানে, তাই না? তো আমি এখান থেকে Shake action settings. ওকে চলুন, Shake action. No command checked. নো কমেন্ট চেক রয়েছে, Plugins unchecked. প্লাগ ইন, Custom voice commands unchecked. কাস্টম ভয়েস কমান্ড, Tools unchecked. টুলস, Timer unchecked. টাইমার। চলুন টাইমারটাকে সিলেক্ট করে দিচ্ছি। Other settings. ওকে চলুন, আমি এখন ফোনটাকে হালাচ্ছি একটু। Ask every time. ও আচ্ছা, এটা অ্যাজ এভরি টাইম করে দিচ্ছি আমি। Other settings. Shake action settings timer ask every time. ওকে চলুন, আমি এবার এই ফোনটাকে একটু হালাচ্ছি। দেখ, আচ্ছা টাইমার সিস্টেমটি কাজ করছে না, আমরা অন্য একটি অপশন সিলেক্ট করছি। চলুন, Shake no plugins tools timer unchecked. App profiles unchecked. Extensions unchecked. Tools on extensions unchecked. চলুন এখান থেকে যে কোনো একটা এক্সটেনশন সিলেক্ট করে দিচ্ছি। Checked. Shake sensitivity 7. শেক সেন্সিটিভিটি 7 রয়েছে। এখানে ডিফল্টভাবে 20 সিলেক্ট করা থাকে। আপনারা আমি রেকমেন্ড করব আপনারা 7 থেকে 10-এর মধ্যে রাখবেন। দেখুন আমি এবার কাজটা করে দেখাচ্ছি আপনাদেরকে। Allow answering. Use the back. Other settings. Shake action settings extensions. চলুন এবার আমি ফোনটাকে হালাচ্ছি একটু। Extensions. দেখুন ফোনটাকে হারিয়েছি, এক্সটেনশন ওপেন হয়ে গেছে। চলুন এখান থেকে এটাকে ক্যান্সেল করে আবার অ্যাপ্লাই করছি। Map cancel. Other settings. ওকে আমি আবারও ফোনটাকে হালাচ্ছি। Extensions. দেখুন এক্সটেনশনটা কিন্তু ওপেন হয়ে গেছে। এভাবে আপনারা ফোনটাকে শেক করার মাধ্যমে যে কোনো অপশন এটার মাধ্যমে ওপেন করতে পারবেন। এখানে যে অ্যাপ্লিকেশন বা যে প্লাগইনটা আপনারা সিলেক্ট করে রাখবেন, যখন আপনারা ফোনটাকে শেক করবেন তখন সেটা অ্যাপ্লাই হয়ে যাবে বা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। Cancel. ক্যান্সেল করে দিচ্ছি, Other settings. সোয়াইপ করছি। Shake sensitivity 7. শেক সেন্সিটিভিটি, এটা যে একটু আগেই বললাম। Allow answering an incoming call with a shake unchecked. এটা কি আপনারা চাইলে চেকও করতে পারেন, তবে আনচেকও করতে পারেন। আমি শেক সেন্সিটিভিটি যেটা রয়েছে এটাকে কখনো ব্যবহারই করি না, এটা দরকার হয় না। এই চেকবক্সটাকে যদি আপনারা চেক করেন সেক্ষেত্রে যেটা হবে, আপনাদের কোনো কল আসার পর যদি আপনারা ফোনটা হালকা একটু হালান, তো এখানে শেক সেন্সিটিভিটি আপনারা যেমন দিয়ে রাখবেন, আমি 7 রেখেছি। সেক্ষেত্রে আপনারা যদি একটু ফোনটাকে হালান সেক্ষেত্রে বা শেক করেন, সেক্ষেত্রে যেটা হবে আপনার এক্সটেনশনটা বা আপনার যে কলটা আছে সেটা রিসিভ হয়ে যাবে। ঠিক আছে, আমি অপশনটা আবারও আপনাদেরকে শুনি। 36. Shakes. Allow answering an incoming call with a shake unchecked. এটা আনচেক রয়েছে, আপনারা চাইলে এটাকে চেক করতে পারেন, তবে আমি শেক সেন্সিটিভিটি থেকে কোনো ফাংশনই ব্যবহার করি না, এটা আমার কোনো কাজে আসে না। ঠিক আছে, ওকে এখানে ব্যাক করছি, এখানে আর কোনো কাজ নেই। আশা করি শেক সেন্সিটিভিটির বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট এই ভিডিওতে আপনাদেরকে 3টা সেটিং দেখানোর জন্য চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে, যদি আমি একটি প্রবলেমের মধ্যে আছি তারপরেও চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। ভালো থাকবেন।